এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যুবশ্রীদের জন্য আজ থেকে অ্যানেক্সার 3 সাবমিট শুরু হলো। তো আপনারা কিভাবে অ্যানেক্সার 3 সাবমিট করবেন, আপনাদের স্টার্ট ডেট এবং কোর্সের ইন ডেট কী দেবেন। তো চলুন আমরা পুরো প্রসেসটি দেখে নিব আজকের ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো অ্যানেক্সার 3 অনলাইন সাবমিট করার জন্য প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যানেক্সার 3 বলে একটি নতুন লিঙ্ক এখানে শো করছে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইবি বলে শো করছে। তো এখানে আপনাদের ইবি নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোড এখানে বসিয়ে দিবেন। ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন যে পেজটি লোডিং হচ্ছে। তারপরে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে জব সিকার নাম এখানে শো করছে, তারপরে আপডেট অ্যানেক্সার 3, তারপরে সিলেক্ট চয়েস, তারপরে এখানে এনরোলমেন্ট নাম্বার এখানে শো করছে। তো এখান থেকে আপনারা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এটিকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন যে সাবমিট চয়েস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সাবমিট করে দেবেন। তো এরপরে পেজটি লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। সেলফ ডিক্লারেশন এখানে দেখতে পাচ্ছেন টু সাবমিটেড এভরি 6 মান্থস। তো এরপরে কিন্তু আপনাদের এখানে এনরোলমেন্ট নাম্বার শো করবে, তারপরে এখানে নাম এখানে শো করবে, তারপরে এখানে আপনারা চেকমার্ক দিয়ে নেবেন। তারপরে নিচে চলে আসবে নেম অ্যান্ড নেচার অফ ট্রেনিং। তো এখানে কিন্তু অনেকগুলো ট্রেনিংয়ের নাম এখানে শো করছে। তো এখান থেকে যেটি হয় আপনি সেটিকে বেছে নেবেন, অথবা আপনারা যে ডিফল্টভাবে যেটি শো করছিল এডুকেশন ট্রেনিং এটিকেই রেখে দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে আদার্স সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে আপনার যে কোর্সটি করছেন তো সেই কোর্সের নাম এবং যে ইনস্টিটিউট থেকে করছেন সেই ইনস্টিটিউটের নাম, অ্যাড্রেস, পিনকোড সহ এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের স্টার্ট ডেট দিতে হবে, কোর্সটি কত তারিখে শুরু হয়েছে। তো এখানে আপনারা জুলাই 2023 থেকে যে কোনো স্টার্ট ডেট দিতে পারেন। তারপরে এখানে ইন ডেট আপনাকে দিতে হবে। তো এটি যেহেতু আপনার জুলাই 2023 থেকে ডিসেম্বর 2023-এর সাইকেল চলছে, তো এর মধ্যেই আপনাকে ডেটটি রাখতে হবে। আর যদি কোর্সটি আপনার কমপ্লিট না হয়ে থাকে, কন্টিনিউ হয়ে থাকে, এখনও যদি শেষ না হয়ে থাকে, তাহলে আপনি আজকের ডেট দিতে পারেন। তারপরে আপনার কোর্সটি কমপ্লিট হয়ে থাকলে এখানে কোর্স কমপ্লিট লিখে দেবেন, আর যদি কোর্সটি এখনও শেষ না হয়ে থাকে তাহলে কোর্স কন্টিনিউ লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার। তো এখানে যদি আপনার আধার নাম্বার শো করে তাহলে এটিকে রেখে দেবেন, আর যদি না থাকে তাহলে আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপর আপনারা এই দুটিকে চেকমার্ক করে দিবেন। চেকমার্ক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যানেক্সার 3 বলে শো করছে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি সব কিছু ফিল করে নিয়েছি, এখন আমি সাবমিট অ্যানেক্সার 3 এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে অ্যানেক্সার 3 সাবমিট হয়ে গেছে। ইওর অ্যানেক্সার 3 হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। আপনার অ্যানেক্সার 3 ফর্মটি জমা হয়ে গেছে। ডেট এবং টাইম দেখতে পাচ্ছেন 15ই জানুয়ারি 2024 এবং সময় দেখতে পাচ্ছেন 12টা 53 মিনিট। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট। তো এখানে ক্লিক করে কিন্তু আপনি অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। তো এটিকে সেভ করে রাখার পর আপনারা আবারও আপনাদের সেই লগ ইন পেজে চলে আসবেন। তো লগ ইন পেজে আসার পর আপনারা এখান থেকে এটিকে লগ আউট করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ আউট অপশন রয়েছে, এখানে ক্লিক করে লগ আউট করে দিবেন। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা নিজে থেকেই আপনাদের অ্যানেক্সার 3 সাবমিট করতে পারবেন। তো আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।